ইরানে মাসব্যাপী কয়েক হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েও দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। উল্টো ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বলে কয়ে হামলা চালাচ্ছে তেহরান। বন্ধ করে দিয়েছে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম নৌরুট হরমুজ প্রণালী। এই অবস্থায় বাধ্য হয়ে ইরানের স্থল অভিযান পরিচালনার কথা ভাবছে ওয়াশিংটন, যার প্রথম পদক্ষেপ হতে পারে ইরানের প্রায় 90% জ্বালানি রপ্তানির কেন্দ্রস্থল খার্ক দ্বীপ দখলের মধ্য দিয়ে, যার মাস্টার প্ল্যান তৈরি করেছে যুক্তরাষ্ট্র। খার্ক দ্বীপ দখলে সেনা পাঠানোর ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হাত গুটিয়ে বসে নেই তেহরানও। তাদের ভূমিতে পা রাখলে মার্কিন সেনারা বেঁচে ফিরতে পারবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। যাতে ধারণা করা হচ্ছে ইরান ইতোমধ্যেই দ্বীপটিতে প্রতিরক্ষা জোরদার করেছে, যার মধ্যে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রও রয়েছে। খার্ক দ্বীপ রক্ষায় ইরানের এমন দৃঢ় অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের পরিকল্পনা কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। যদিও জানা গেছে মধ্যপ্রাচ্যে এরই মধ্যে প্রায় 5,000 মেরিন ও প্রায় 2,000 প্যারাট্রুপার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে এই সৈন্য দিয়েই খার্ক দ্বীপ দখলের চেষ্টা করতে পারে ওয়াশিংটন। এদের মধ্যে প্যারাট্রুপার রাতে আকাশপথে হামলা চালিয়ে ছোট এই দ্বীপটির গুরুত্বপূর্ণ স্থানগুলো দখলে নিতে পারে। অন্যদিকে মেরিন সেনারা জাহাজ থেকে বিশেষ বিমান ও ল্যান্ডিং ক্রাফট ব্যবহার করে সমুদ্রপথে নামতে পারে। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা বাস্তবায়ন করা অবশ্য খুব একটা সহজ হবে না, কেননা পরিকল্পনা বাস্তবায়নে প্রথমেই মেরিন সেনাদের হরমুজ প্রণালী পাড়ি দিতে হবে, যেখানে এখন পুরো নিয়ন্ত্রণ ইরানের। তাছাড়া এই পথে ইরানের লুকানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিও রয়েছে। এর বাইরে দ্বীপটিতে নামলে প্যারাট্রুপারদের মাইন ও ড্রোন হামলার মুখে পড়তে হতে পারে। এক্ষেত্রে মার্কিন বাহিনী যতই শক্তিশালী হোক না কেন, তাদের বড় ধরনের হতাহতের আশঙ্কা করছে অনেক সামরিক বিশ্লেষক। তাছাড়া দ্বীপটি দখলে নিলেও সেটি যুক্তরাষ্ট্র কতক্ষণ ধরে রাখতে পারবে সেটা নিয়েও প্রশ্ন আছে, কেননা কয়েক হাজার দূরের লক্ষ্যবস্তুতেই অনায়াসে হামলা চালাতে পারছে ইরান। সেক্ষেত্রে নিজেদের ভূখণ্ড লাগোয়া এই দ্বীপটিতে অবস্থান নেওয়া মার্কিন সেনাদের অবস্থা কি হবে তা নিয়েও উদ্বেগ আছে। খার্ক দ্বীপ দখলের গুঞ্জনে ইউক্রেনের স্নেক আইল্যান্ডকেও উদাহরণ হিসেবে টানা হচ্ছে, যেখানে দ্বীপটি রাশিয়া দখল করলেও পরে ইউক্রেনের ধারাবাহিক হামলায় সরে যেতে বাধ্য হয় শক্তিশালী রুশ সেনারা। বিষয়টিও ভাবতে হচ্ছে ট্রাম্প প্রশাসনকে। তাছাড়া ইরানের কোনো ভূমি দীর্ঘ সময় দখলে রাখতে যুক্তরাষ্ট্রের কারি কারি টাকা ঢালার ট্রাম্পের এই নীতিও যুক্তরাষ্ট্রের খুব একটা গ্রহণযোগ্য হবে না। এসব সমীকরণ টেনে অনেক বিশ্লেষকই খার্ক দ্বীপ দখলকে ট্রাম্প প্রশাসনের একটি কৌশলগত বিভ্রান্তি বলে উল্লেখ করছেন। অর্থাৎ খার্ক দ্বীপ দখলের আলোচনা উস্কে দিয়ে এবং মধ্যপ্রাচ্যে সেনা পাঠিয়ে ইরানকে আলোচনায় আসতে বাধ্য করার চেষ্টায় আছেন ট্রাম্প। ইতোমধ্যে সেই আলোচনার কথা জানিয়েছেনও তিনি। সেই সঙ্গে জানিয়েছেন আলোচনার মাধ্যমে সামরিক অভিযান বন্ধও হতে পারে। ট্রাম্পের এই দাবির সত্যতা মিলছে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে, যেখানে বলা হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ রেখেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে পারেন ট্রাম্প। অথচ খার্ক দ্বীপে স্থল অভিযান চালানোর মূল কারণই ছিল এই হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়া। সেটি না হলে কেন অকারণে এতগুলো সেনাকে মৃত্যুর পথে ঠেলে দেবেন ট্রাম্প, সে প্রশ্ন থাকছেই।